শুভ সকাল বন্ধুরা, উম্মা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। এখনও সূর্য মামা ওঠেনি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো প্রত্যেক দিনকার মতন 5টার সময় উঠে সমস্ত জায়গায় মারুলি গাড়িতে ধূপ জল দিয়ে আমি ছাদে চলে এসেছি। তো এখন ছাদেও মারুলি দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকেও কিন্তু স্কুল আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করি সকাল দিকে। আর সকালে উঠে মারুলি দিয়ে দিলে আর বেলা হলে একটু পুজো করতে যদি একটু বেলা হয় তো তখন অতটা খারাপ লাগে না, কারণ সকালে একবার তুলসী গাছে জল, ঠাকুরকে ধূপ দেওয়া থাকে। তো ওই জন্য সকালেও একবার তুলসী গাছে একবার জল দিয়ে দিই, আবার স্নান করে তো দিয়েই। তো সকাল সকাল উঠে এই ঠাকুরের কাজকর্ম করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদেরকেও আমি আমার ভিডিও শুরুতেই এই ঠাকুরের দর্শন করিয়ে দিই। কেমন লাগে তোমাদের আমার এই ভিডিও সকাল সকাল ঠাকুর দিয়ে দর্শন করে একটু কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো তুলসী মঞ্চটা ধুয়ে আমি আর এখানে ছোট ছোট যে তুলসীর চারাগুলো দিয়েছিলাম একদম ছোট ছোট বার হয়েছে। আর একটাই তুলসী গাছ রেখেছি, ছোট ছোট অনেকগুলো মানে চারাগুলো বার হয়েছে, ওই জন্য যে গোবরটা মারুল দিই সবাই মোটামুটি এত গরমে জল দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো ওকে ওঠাবো, এবার বলছি ওঠো, ও এবারে উঠবে। আর আমি মুখ টুক তো আগেই ধুয়েছি, ওই জন্য চা হয়ে গেল আমার আর ওর 2 কাপ চা। আর ছোটো মেয়ের পেন্সিল ছুলে ছুলে শেষ করে দিই, কারণ রাতে একটা পেন্সিল এনেছে, ওই জন্য একটা টেবিলেই রেখে দিয়েছে। তো আকাশটা এখন বেশ দেখো রোদ দিয়েছে, এখন 11টার মতো টাইম হলো। সমস্ত বাসি কাজ সারলাম, স্নান করলাম, ভাত বসিয়েছি। কাজ টাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলটাতে সকাল দিকে একদমই চার্জ থাকে না। একবার সকালে চার্জ দিই, তারপর আর চার্জ দেওয়া হয় না, ওই জন্য সকালে উঠে একবার চার্জ দিলাম, ওই জন্য কাজ টাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। সমস্ত কাজ সেরে স্নান করে আবার প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের দাদা তো ওইখান থেকে জলখাবার খেয়ে আসে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো ওই জন্য শুধু জল আর দিচ্ছি না, আর লেবুগুলো কেনা হয়েছে একটু দেখবে শুকিয়ে গেছে, তো ওই জন্য একটু শরবত করে দিচ্ছি। আর যা গরম পড়েছে, শুধু জল খাওয়ার থেকে একটু নুন চিনি জল, তোমরাও কিন্তু কেউ যদি বাড়িতে তোমাদের কেউ বাইরে রোদে থাকে, তো লেবু যদি না থাকে তো তোমরা গ্লুকন-ডি কিংবা নুন চিনি জল যা থাকবে, এরকম প্লেন জল দিও না, যা গরম পড়েছে না, লু লেগে যাবার ভয় থাকবে। নুন চিনি জল, কাগজি জল, গ্লুকন-ডি জল, এই জলগুলো দিয়ে থাকবে। এখন তো বৈশাখ মাস শেষ হতে চললো, তো গরমটা বেশি পড়বে, আর রোদের আঁচটাও থাকবে, লু লাগার চান্স থাকবে। তো ওই জন্য তোমাদের দাদা তো জল খাবার খাবে না বসে, জল দাও। তো ওই জন্য আমি লেবুটার তো রস বেরোচ্ছিল, চেপে চেপে রস বের করলাম। আর এই গরমে আমের চাটনি তো মাছ, মুসুরির ডাল, আর এখানে কুমড়ো, আলু, পুঁই টুই দিয়ে সব দিয়ে একটা সবজি করব। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ তেমন কিছু আর রান্না করব না, নিরামিষ। আর গরমে হাবিজাবি করব না। আর এই কুমড়ো পুঁই দিয়ে সবজিটা মোটামুটি মেয়েগুলোও পছন্দ করে, আর ও খুবই পছন্দ করে। তো কুমড়োটা আগে তেলে একটু কুমড়ো আলু লাল লাল করে ভেজে নিলাম, তারপরে পুঁইটা দিলাম, জল বেরোবে। আর এখানে তো তেল শেষ হয়ে গেছিলো, তেলের ডিবাটা ধুলাম। আর এখানে আর মেয়ে টিফিন নিয়ে গেছিলো, ওইটা ধুলাম। আর এটাতে কালকে মিষ্টি ছিল, সেটা ধুলাম। তো এই টুকটাক আবার বাসন পড়লো, জলখাবারের আমরা খেলাম, তো এই বাসনগুলোই ধোয়া হয়ে গেল। আর সবজিটা তো জল বার হলো, যেহেতু শাক দিলাম। তারপরে দেখো সমস্ত মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, আর কুমড়ো মানে একটু বেশি করে মিষ্টি, তো এই জন্য একটু চিনিও দিলাম। তো সব দিয়ে বেশ করে কষে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাপে ভাপে। আলু কুমড়োগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর পাতাগুলো একটু ডাঁটটা সেদ্ধ হলেই হয়ে যাবে। আর মেয়ে স্কুল থেকে এসে আই কার্ড, বেলটি, তারপরে মানে সব কিছুই ফেলে দেবে, ওগুলো আবার এখানে ঝুলিয়ে আমি রেখে দিই। আর কত রোদ হয়েছে দেখো। আর আজকে কিন্তু আমি চাদরটা কেচে দিয়েছিলাম, যেটা চৌকিতে সকাল পাতি, তো আজকে চাদরটা কেচে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন চৌকিতে কিছু পাতা নেই, তো 1 ঘন্টাও লাগছে না, আধ ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তো ছাদে এলাম, তো জামা কাপড়গুলো রোদে কেন খড়ে, ওই জন্য দেখো এদিক ওদিক পড়েও গিয়েছে, তো ছানটাতে পা দেওয়া যাচ্ছে না,
মেয়ের ছোট ছোট প্যান্টগুলো এদিক ওদিক পড়ে গেছে, সব কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেক দিন তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিয়ে চলে আসি। আর এই প্যান্ট ট্যান্টগুলো একটু ওর বাবার ট্র্যাক স্যুটগুলো ভিজা ভিজা থাকে, ওগুলো আবার আনলাতে মেলে দিই, কেন রোদে জামা কাপড়গুলো মানে খুঁড়ে যায় আর শুকোতে না, যেগুলো পাতলা পাতলা সেগুলো তো শুকিয়ে যায়। আর এগুলো গেঞ্জিটা একটু কলারগুলো ভিজে ভিজে আছে, এগুলো আনলাতেই মেলে দেবো, সারাদিন শুকিয়ে যাবে। প্যান্টটাও মানে ট্র্যাক স্যুটটাও তাই। তো চলো জামা কাপড় সব কিছু তোলা হয়ে গেছে, তো রান্না করতে করতেই টুকিটাকি কাজগুলো করে নিই। তো একবারে তুলে নিয়ে এসে আমি আলনাতে গুছ করে দিলাম। আর চাদরটাও সকাল থেকে পাড়া হয়নি, চাদরটাও কাঁথা চাদরটা পেরে দিলাম। আর সেদিন যে মা এসেছিলো, তো এই নাইটিটা নিয়ে এসেছিলো, এই নাইটিটা হাতে বেশ কুচি দেওয়া আছে, তো বেশ ভালো দেখতে। তো এই নাইটিটা তোমার সাথে দেখানোই হয়নি। তো এই হলো নাইটিটা, বাইরে রেখেছি, একটু হাতগুলো দাবিয়ে দেবো। তো আমার ছোটো মেয়েটা আবার দেখাচ্ছে, দেখো, ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। তো দেখো এই হাতে হাতে টুকিটাকি কাজগুলো করতে করতে সবজিটা কিন্তু আমার হয়ে গেল। আর আজ তো নিরামিষ বৃহস্পতিবার, আর এই কুমড়ো সবজি বড় মেয়েটা ছোটো মেয়েটা খায়, সবজির মধ্যে তেমন সবজি কিন্তু পছন্দ করে না, আবার কুমড়ো সবজিটা আবার খায়। আর কুমড়ো সবজিটা এরকম জলা জলা নামালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই কুমড়ো ডাঁটগুলো যে একটু সেদ্ধ করে, আলুটা কুমড়োটা আগেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে নিরামিষই রান্না খায়, আর শনিবারে তো তো একদম লাস্টে একটু ডাল বসালাম। ডাল দেখো সবজিটা হলো, আর এখানে ভাতটা হলো, আর একটু আমের চাটনি করে নিচ্ছি। বীভৎস পরিমাণে গরম লাগছে, বিরক্ত লাগছে, তো রান্না করতেও আমার লেট হয় একটু। আর রান্না টান্না করে একটু রেস্ট নিলাম, তারপরে এই চারজনে খেতে বসে পড়ে গেছি। আমার ছোটো মেয়েটা আগে খেয়ে নিয়েছে, ও চাটনি খুব একটা ভালো খায় না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড গরম। তো বিকেল হয়ে গেছে, তখন খাওয়া দাওয়া করে যখন গরম পড়বে তখন গরমের কথা বলবো, যখন শীত পড়বে তখন বারবার শীতের কথা পড়বো, আর যখন বর্ষার সময় বৃষ্টি পড়বে তখন বাবা কী বৃষ্টি, একটু রোদ দিলে ভালো হতো। তো মানুষের সাথে কিছুতেই পেরে উঠবে না তোমরা, যেটাই আসলে অতিরিক্ত হয় সেটাই বিরক্ত লাগে। তো এখন আকাশটা বেশ পরিষ্কারই লাগছে, তো মেঘলা মেঘলা, এখন এদিকটা পরিষ্কার আছে, তো খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।